গুড মর্নিং সবাইকে। চলো নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা নর্থ বেঙ্গল বেড়াতে গেছিলাম 11 এপ্রিল সন্ধ্যে 6:45 আমরা কল্যাণী থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। আমরা এই প্রথম গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল বেড়াতে যাচ্ছি, সেইভাবেই প্ল্যান করেছিলাম। আমার হাজব্যান্ড শিলিগুড়ি অবধি ড্রাইভ করে যাবে, তারপর আমরা তো প্রথমে যাচ্ছি ইস্ট সিকিমের রোলেপে। যে হোমস্টেতে আমরা উঠবো সেই হোমস্টের ওনারের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে উনি শিলিগুড়ি থেকে একটা ড্রাইভার দেবেন, সেই ড্রাইভার আমাদের আর কি রোলেপ অবধি নিয়ে যাবেন। যেহেতু আমরা কোনো দিন পাহাড়ে গাড়ি নিয়ে উঠিনি, আমার হাজব্যান্ড এই প্রথম যাচ্ছে, যে কারণে বারবার ওনাকে বলা ছিল হোমস্টের মালিককে, উনি সেই মতোই আমাদের আশ্বস্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ড্রাইভার দিতে পারেননি এবং সেটা আগে আমাদের জানায়ও নি। তা সেটা তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। অনেক কাণ্ড কারখানার পর আমরা রোলেপ পৌঁছেছিলাম। আমরা শিলিগুড়ি পৌঁছে যাই ভোর 5টার সময়। সেখানেই হোমস্টের মালিকের কাছে ফোন করে আমরা জানতে পারি, তার আগের দিন অবধি উনি কিচ্ছু বলেননি যে উনি ড্রাইভার দিতে পারছেন না। যাই হোক, শিলিগুড়ি অবধি যখন পৌঁছে গেছি, আমাদের হোমস্টে বুকিং হয়ে গেছে, যেতে তো আমাদের হবেই, টাকা অ্যাডভান্স করা আছে। তা আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে, আমি পারবো। শিলিগুড়ি অবধি তো পুরো টানা চালিয়ে এসছে, কোনো অসুবিধাই হয়নি এবং বেশ সুন্দরভাবেই এসছিলাম আমরা। তারপর দেখো, সেবকটা ক্রস করার পর তিস্তার পাশে দাঁড়িয়ে আমি বাড়ি থেকে লিকার চা বানিয়ে নিয়ে গেছিলাম। সেই ভোরবেলায় চাটা খেলাম এবং এই চা খাওয়ার অনুভূতি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ফাঁকা রাস্তা, নদীর ধার। এবার চাটা তো খুব আরাম করে খেলাম। তারপরে দেখো অনেক ধরনের বিপত্তি হয়েছিল এখানে। আমি যেহেতু যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তাদের জন্য একটু জানিয়ে দিলাম, আগের দিন ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। অনেক ধরনের বাধা বিপত্তির পরেই আমরা কিন্তু রোলে পৌঁছেছিলাম। আসলে ইউটিউবটা না একটা মানুষের কিছুটা ধোঁকা দেওয়ারও জায়গা, যেটা আমি বুঝতে পারছি। আমরা যখন সুন্দরবন বেড়াতে গেছিলাম তখনও কিন্তু এক ইউটিউবার মানে এক ট্রাভেল ব্লগারের ব্লগ দেখে গেছিলাম। সেখানে অসুবিধা হয়নি, সব ঠিকঠাকই ছিল, কিন্তু যেটা ট্রাভেল ব্লগাররা দেখায় না, মানে সেটা সম্পূর্ণই পুরোটা ঠিক না। অনেক কিছু ওরা বাড়িয়ে বলে, মানে যাদের দিয়ে প্রমোশন করায় তাদের যেভাবে জামাই আদর করে থালা সাজিয়ে দেখানো হয়, আদতে কিন্তু সেইগুলো কিছুই না। তা যাই হোক, সেগুলো তোমাদের পরে আবার ডিটেলে বলছি। আমরা ভোর 5টায় শিলিগুড়ি পৌঁছেছিলাম। সেখান থেকে রোলে পৌঁছেছিলাম আমরা দুপুর 1:10। এবার পৌঁছানোর পরে তখন আবার ভালো লাগছিল। এটা আমাদের রুম দেওয়া হয়েছে, পাশের আর একটা রুম বড় ছিল, কিন্তু সেটাতে না আলোটা কম। এখানে এই ঘরটাতে আলো বেশি ছিল, ভিউটা ভালো ছিল বলে আমরা বললাম এই ঘরটাই নেব। ডাবল বেডের দুটো করে আর কি বেড, দুটো খাট ছিল দুই পাশে, আমাদের জন্য যথেষ্ট। আর এই হোমস্টের পার ডে পার নাইট বলে দিই 1400 টাকা করে আর কি, খাওয়া দিয়ে থাকা দিয়ে 1400 টাকা করে পার হেড, মানে আমাদের তিনজনের আলাদা আলাদা 1400 করে। তুমি পাহাড়ে যেখানেই যাবে, 1000ও আছে, 1200ও আছে, 1400ও আছে, কেউ 1500 নেয়, কেউ 1800ও নেয়, জায়গা বুঝে এক একজন এক এক রকম নেয়।
তারপর দেখো ভিউটা তো খুব সুন্দর, চারিদিকটা সুন্দর, সেটা আমি যে ট্রাভেল ব্লগারের ব্লগ দেখে গেছি উনি তো আরও সুন্দর করে ড্রোনে উড়িয়ে দেখিয়েছেন এবং আদতেও সুন্দর। তুমি পাহাড়ে যে গ্রামে যাবে না কেন সব জায়গাই সুন্দর, কিন্তু কি বলতো আমাদের যেটা অজানা ছিল, রাস্তাটা আমাদের সম্পূর্ণ অজানা ছিল। এত বাজে রাস্তা সেটা আমাদের ধারণার বাইরে ছিল, এবং এতটা যে আমার হাজব্যান্ডকে ড্রাইভ করে যেতে হবে সেটাও কিন্তু আমাদের জানা ছিল না। এরপর দেখো আমরা তো 1টা নাগাদ পৌঁছে গেছিলাম, তারপর রেস্ট করে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরবেলা ছিল ওদের একটা লোকাল একটা শাক টাইপের, ওটাকে দিয়ে স্যালাড করে দিয়েছিল, করলা ভাজা, ডাল, আলু ভাজা, ডিমের ঝোল। আর এখানেও ওরা ভুল করেছে, আমি আগের দিন মেসেজ করে দিয়েছি যে যেহেতু 12 এপ্রিল হনুমান জয়ন্তী, আমরা কেউই ননভেজ খাবো না, আমাদের জন্য যেন নিরামিষ আয়োজন করে। কারণ দেখো পাহাড়ে বেড়াতে গিয়ে না আমি কোনোদিনও খাওয়ার ব্যাপারে কিচ্ছু বলি না, যা দেয় তাই খেয়ে নেয়। মনে হয় সত্যি পাহাড়ের জীবনযাপন কিন্তু খুব কষ্টের, আমাদের মতন হাত বাড়ালেই তারা সব জিনিস পায় না। ওই জন্যে পাহাড়ে যখনই বেড়াতে যায় যা পাওয়া যায়, আমার মনে হয় একটু ডাল ভাত ডিম পেলেও যথেষ্ট। তো আমি ডিমটা বারণ করেছিলাম যে ননভেজ যেন আমাদের জন্য না করে, ডাল ভাজা আর একটা সবজি করলেই হয়ে যেত। সেই ওদের কাছে সেটাও অজানা। অ্যাকচুয়ালি কী বলো তো, যিনি হোমস্টের ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে, ওনার হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করছি, উনি আবার ফোন করতে বারণ করেছেন, কিন্তু সেই মেসেজ উনি দেখেনি না, সেটা পরে গিয়ে জানা গেল। তারপর খেতে বসেতে সেই ডিম দিয়েছিল, এবার কি করব, আমি ডিম খেলাম না, যেহেতু আমি হনুমান জয়ন্তী পালন করি, বাড়িতে পুজো করি, আমার ইচ্ছাই করছিল না। তা আমি ওই ডাল ভাত ভাজা টাজা দিয়ে খেয়েছিলাম, ডিমটা ছেলেকে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের যে রুমটা, সেটা কিন্তু ওপর থেকে একটা ভিউটা দেখালাম সবাইকে। চলো, কালকে খুব খারাপ এক্সপিরিয়েন্সের পরে আজকে একটু ভালো সকাল দেখায়। আমি কালকে দুপুরের লাঞ্চের পরে আগের দিনের আর কোনো ভিডিও তুলিনি, শরীরটাও ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো পরের দিন সকাল থেকে শুরু করলাম, রাত্রে ঝুম করে বৃষ্টি হয়েছে এবং সেই মতোই ঠান্ডা। আর দুঃখের বিষয়, তোমরা হয়তো দেখেছো আমি যে জামাটা পরে বেরিয়েছিলাম সেই জামাটা পরেই আছি। গাড়িটা যে জায়গায় পার্কিং করা আছে, হোমস্টের ওনার যেখানে পার্কিং করেছেন, ডিকিটা ঠিক খোলা যাচ্ছে না। আর ছেলে আর ছেলের বাবার যে ব্যাগটাতে জামা কাপড় রয়েছে সেটা নামানো হয়েছিল, খাবারের ব্যাগটা নামানো হয়েছিল। এবার যে ট্রলিটা তো অনেকটা বড় ছিল, এবার ওনারা জানতেন না যে ওর মধ্যে ট্রলি রয়েছে, উনি গাড়ি পার্কিং করে দিয়েছেন এবং সেটা রয়েছে একদম ওই ধরতে গেলে খাদের ধারে। ডিকিটা খোলা যাচ্ছে না, ডিকিটা না খুললে আমার জামা কাপড় বেরোচ্ছে না, যে কারণে কালকে সারাদিন আমি ওই এক জামা কাপড় পরেই ছিলাম। এরপর দেখো বৃষ্টি ভেজা সকালটা এত ভালো লাগছিল, আগের দিনের খারাপ এক্সপিরিয়েন্স কিন্তু ভুলে গেছিলাম ভালো ভিউ দেখে। ওই দেখো ওপরে হোমস্টেতে আর কি, নিচে ওরা নিজেরা থাকেন আর ওপরে 4টে রুম আছে, তার মধ্যে আমাদের একটা রুম, আর পাশেও 3টে রুমে ছোট 3টে রুমে গেস্ট আছে। আর এগুলো দেখো অর্কিড, আমাদের এখানে নার্সারিতে অর্কিডগুলো দেখি সেই লিকলিক করছে সরু সরু, আর এখানে দেখো অর্কিডটা অ্যাকচুয়ালি শীতের জায়গারই গাছ, এত সুন্দর মোটা মোটা স্টিক হয়েছে। আমাদের এখানে যেমন রজনীগন্ধার মোটা মোটা স্টিক হয় সেই রকম, আর কালারগুলোও এত সুন্দর, আরও প্রচুর ফুল ছিল জানো তো, আমার না ভিডিও করা হয়নি, পরে আমার এডিটিংয়ের সময় মনে হচ্ছে এত সুন্দর ফুল ছিল এবং ওরা খেতিবাড়ি করে সেই জায়গাগুলো আমার তোলা হয়নি, ভুলে গেছিলাম। আমি কিন্তু ঘুরে ঘুরে দেখেছি। আর বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এই যে লিলিগুলো দেখালাম লাল, এটাকে বলে অ্যামেরিজ লিলি। এবার গিয়ে কিন্তু আমি ডিমান্ড করেছি যে আমাকে একটা বাল্ব দিতে হবে। এবার হোমস্টের আর কি যিনি তত্ত্বাবধানে, আমার থেকে ছোট মেয়েটি, ও বললো ঠিক আছে ম্যাডামজি আমি দেবো, যেটার আর কি ফুল হয়ে গেছে সেইখান থেকে আমাকে একটা বাল্ব দিয়েছিল, কারণ এই লিলিটার আমি খোঁজ করছিলাম অনেক দিন ধরে।
এত সুন্দর, হয়তো আমাদের এখানে এতটা ভালো নাও হতে পারে, কিন্তু আমাকে একটা বাল্ব দিয়েছিল। আর দেখো চারপাশটা। রাত্রে বৃষ্টির পর সকালবেলায় এরকম হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে। এবার কেউ ওঠেনি আশেপাশে, আমাদের তো প্রায় 5:45টার সময় সকালবেলা ঘুম ভেঙে গেছে। ছেলে উঠে এক চক্কর দিয়ে এসছে, আমার হাজব্যান্ড এক চক্কর দিয়ে এসছে। এবার মনটা খুব চা চা করছে, কিন্তু চা এখন পাওয়া যাবে না, সবাই ঘুমাচ্ছে। তা আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তাহলে আমরা একটু পায়ে হেঁটে আসি। চারিদিকটা কেউই ওঠেনি, শুধু আমরাই উঠে গেছি। এবং হোমস্টেতে 4খানা কুকুর আছে, আমরা যেখানেই যাচ্ছি আমাদের পেছন পেছন কিন্তু তারা বডিগার্ড হয়ে যাচ্ছে। দেখো অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, আর রাস্তা থেকে যদি বলে অনেকটা সিঁড়ি নেমে তবে হোমস্টেটা নিচে। আর গাড়িটার অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা, সাইলেন্সার ভেঙে গেছে, যার জন্যে রয়্যাল এনফিল্ডের মতো ভটভট ভটভট আওয়াজ হচ্ছে। এবং সকালবেলায় আমার হাজব্যান্ড ছবি তুলে মানে ভিডিও করেছে, ওই টাটা নেক্সনের আর কি গ্যারেজে পাঠাবে, তারপর ওনার সঙ্গে কথা বলবে। এবার এত সকালে বলে আর ছবি টবি মানে তার সঙ্গে আর কথা বলেনি, কিন্তু পরে ফোন করে উনি আশ্বস্ত করেছিলেন যে কোনো মানে ক্ষতি হবে না আর কি, আমরা বাড়ি আসতে পারবো। না হলে আমরা ভয় পাচ্ছিলাম, আর আমি তো ভেবেছিলাম, আমার তো খুব রাগ হয়েছিল। আগের দিন অবধি ওনাকে মেসেজ করা হয়েছে ড্রাইভারের জন্য, উনি ড্রাইভার দেবেন বলেছেন, আর সেখানে আমাদের মাঝপথে এরকম বিপদে ফেলেছিলেন। আমি তো ভেবেছিলাম, আমার খুব রাগ, যে একটু রাগটা আর কি দেখাবো। তা আমার হাজব্যান্ড বারণ করলো, বলছে যেহেতু আমরা দেখো এত দূর এসছি, ওদের ডেরায় আছি, সুতরাং আমার হাজব্যান্ড বলছে এখন কিচ্ছু বলতে যেও না, কারণ ওদের হেল্প ছাড়া আমরা নামতে পারবো না, গাড়িটা অবস্থা খারাপ, আর এখান থেকে আমাদের ড্রাইভার নিতে হবে আমরা যেখানে আরও ঘুরতে যাব। সে কারণে আমার হাজব্যান্ড বারণ করলো যে ওদেরকে আর কিচ্ছু বললো না। আগের দিন আমি পৌঁছেই বলেছিলাম, তা আমার হাজব্যান্ড আজকে বারণ করলো, বলছে কিচ্ছু বলতে হবে না, চলো চুপচাপ থাকো। এটাও ঠিক, ওদের ডেরায় এসে উঠেছি, ওদের হেল্প ছাড়া এখন নামতেও পারবো না। আর এমনি পাহাড়ি লোকগুলো একটু খুঁখার হয়, যদি ওরা গেস্টদের সঙ্গে কিছু করবে না এটা জানি, তবু আর আমি কিছু বলিনি। আর সত্যি কথা বলতে সেই রাগটা, চারিদিকটা এত সুন্দর, তো পরিবেশটা এত ভালো, রাগটা আর কি চলে গেছিলো। তারপর দেখো 7:30 নাগাদ চা খেলাম, লিকার চাই বলেছিলাম। চা খেয়ে আমার তো প্রচণ্ড আর কি ঠান্ডা লাগছিল, আমার শীতের জিনিস, আমার জিনিসপত্র তো রয়েছে গাড়ির মধ্যে। তা হাজব্যান্ডকে বললাম যে চলো, যে গাড়িটাকে একটুখানি না এগোলে ডিকি থেকে বের করা যাবে না, মানে পুরো গাড়িটা রয়েছে খাদের ধারে। তা চাবি নিয়ে আমার হাজব্যান্ড একটুখানি এগোলে আমি আমার জিনিস আর কি বের করতে পারবো। তা সকালটা এত সুন্দর বলে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটুখানি হেঁটে আসি। এবার দেখো আমরা যেখানে যাচ্ছি 4টে আছে এরকম আমাদের পিছন পিছন যাচ্ছে, আর চারপাশটা সত্যি কথা এত ভালো লাগছিল না, সত্যিই খুব সুন্দর। আমি যখনই না নর্থ বেঙ্গল বেড়াতে যাই, আমরা মানে কখনোই গিয়ে ওই চরকির মতন ঘুরি না। আমরা যে কদিন ঘুরেছিলাম আমি দেখেছিলাম অনেকেই প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় যায়, মানে চরকির মতন ঘোরে। আমরা কিন্তু তা করি না, হয়তো 7 দিনে আমরা 2টো জায়গা ঘুরি, বড় জোর 3টে জায়গা ঘুরি, সেই জায়গাটাকেই এক্সপ্লোর করি। এরপর তখন সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, ম্যাগি আর রুটি অপশান ছিল, তা ওরা ম্যাগি খেয়েছে আর আমি রুটি খেয়েছি। এরপর হোমস্টের ওনার উনি আমাদের নিয়ে যাচ্ছেন, আরও গেস্ট যারা আছেন তাদেরকেও নিয়ে যাচ্ছেন চাচাল বলে একটা জায়গা, খুব সুন্দর জায়গা। রোলেপ থেকে চাচাল 45 মিনিট পায়ে হেঁটে যেতে হবে, ছোটোখাটো ট্রেকিং করতে হয় একটু, এবং যাওয়ার রাস্তাটা খুবই খারাপ আর জোক, সবাইকে জোকে ধরেছে, আমারও ধরেছিল কিন্তু পা অবধি পৌঁছাতে পারিনি, জুতো অবধিই ছিল।
রোলেপ থেকে চাচাল যাওয়ার ভিডিওটা আমি পরের দিন দেব, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে কিছু বাদ দিতে পারছি না, এইটুকু না রাখলে ভিডিওটা কমপ্লিট হচ্ছে না। চাচালে আছে এই যে দেখো একটা কাঠের ঘর, পুরনো ঘর আগেরটা, আর এটা নতুন করেছে, এখনও কাজ চলছে। এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা কাঠের ঘরে কার না থাকতে ইচ্ছা করে। আমারও খুব ইচ্ছা ছিল যে একদিন ওই কাঠের ঘরটাতে থাকবো। ওখানে কিচেন আছে, টয়লেট আছে এবং গেস্টরা নিজেরা রান্নাবাড়ি করে খেতে পারে। আমার খুব ইচ্ছা ছিল, তা সেই ইচ্ছা পূর্ণ হলো না। তা যাই হোক, দেখা যাক, অন্য কোনো সময় হলেও হতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।